উলে বাবলে উলে বাবলে আলে স্বাগত সকলকে পুবালির পাগলামিতে। অনেকদিন পর আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি। না, আজকে কোনো ডেইলি ব্লগ নয়, একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই স্পেশাল একটা রেসিপি। এই জন্যই দেখো না, এইভাবে রান্না করতে করতে মাঝ পথে এসে খেতে বসে গেছি। এই যে একদম হাঁ করে হাপুস হুপুস করে খাচ্ছি, তার মানে বুঝতেই পারছো খুব টেস্টি একটা ডিশ। তো চলো আজকে তোমাদেরকে এই রান্নাটা শেখাবো। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আর রান্নাটা খেয়ে দেখো, এইভাবে কিন্তু নাচ তোমাদের আসবেই। চলো দেখা যাক কি কি লাগছে। এইখানে আমি নিয়ে নিয়েছি কলমি শাক। কলমি শাক একদম ডাটা ডাটা সহ আমি নিয়েছি এখানে কেটে। তোমরা চাইলে কিন্তু পাতাটাকে আলাদা করে রাখতে পারো, একটু পরে অ্যাড করতে পারো। আর এইখানে সব ধরনের সবজি নিয়েছি, মানে বেগুন আমি নিয়েছি, বেগুন, কুমড়ো, ঝিঙে, আর তার সাথে নিয়েছি আলু। আলুটা অপশনাল, তোমরা চাইলে আলু দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে আমাদের বাড়িতে শুটকির আলুটা খেতে সবাই খুব ভালোবাসে তাই। ও হ্যাঁ, আজকে আমরা কলমি করছি কিন্তু শুটকি দিয়ে, শীতল শুটকি, মানে চ্যাপা শুটকি যেটাকে বলে আর কি অনেকে, পুঁটির শুটকি। তার সাথে এখানে নিয়েছি রসুন বাটা, তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা, আর অনেকখানি পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজ বাটাটা অনেকটা লাগবে, আমি প্রায় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি। তো এই দিয়ে আমরা রান্নাটা আজকে করব। চলো রান্নাটা তাহলে শুরু করা যাক। এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার দিদি আর জামাইবাবুর কাছ থেকে। সব রান্না আমার কাছ থেকে শিখলেও এই কলমি শাক শুটকি দিয়ে কখনো কিন্তু আমরা ছোটবেলা থেকে খাইনি। আমার দিদির বিয়ের পর আমরা এই রান্নাটা খেয়েছি। এর আগে আমরা জানতামই না যে কলমি শাক দিয়ে শুটকি রান্নাও হয়। হ্যাঁ, আমি অবশ্য একবার একজনের বাড়িতে খেয়েছিলাম নিমন্ত্রণ খেতে গিয়ে, তবে এই রকম সুস্বাদু হয়নি। আর দিদিদের বাড়িটা যেটা হয় সেটা দারুণ হয়। যাই হোক, কথা অনেক বলে ফেলছি, তার মাঝখানে কিন্তু আমি তেল গরম হওয়াতে তাতে রসুন দিয়ে দিয়েছি আর তার মধ্যে শুটকিটাও দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। রসুনটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে এইটাকে খুব ভালো করে আমরা কষাবো। আর এর মধ্যে এখন আমি আরও কিছু জিনিস অ্যাড করব, যেমন এই যে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা তোমরা কিন্তু আর একটু বেশি দিতে পারো, বেশি ঝাল খেলে আর কি। আর দিলাম নুন স্বাদ মতো, তবে অল্প নুন দিয়েছি আমি, পরে কিন্তু আবার নুন আর একটু অ্যাড করব যখন আমি সবজিটা দেবো তখন। তো ঝাল যদি তোমরা বেশি খাও তাহলে অবশ্যই বেশি করে ঝাল দিতে পারো, কিন্তু জ্ঞান যেহেতু একটু কম খায় তাই আমি কম দিলাম। এখানে এবার দিলাম হলুদ গুঁড়ো আর তার সাথে দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ মতো। এবার এটাকে খুব ভালো করে কিন্তু কষাবো। আর তেলটা তোমরা দেখেইছো, এই রান্নাটায় কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে পড়বে, তাই মোটামুটি একটা তেল আমি দিয়েছি, চাইলে একটু বেশি তোমরা আরও বেশি দিতেই পারো। তো দেখো কষাতে কষাতে একদম মশলাটা যখন এইরকম শুকিয়ে আসবে, তারপরে কিন্তু আমরা সবজিটা অ্যাড করব। মানে পেঁয়াজটা একদম কাঁচা গন্ধ যাতে না থাকে, ভাজা ভাজা পুরো হয়ে যায় মশলাটা। তারপরে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব এই কলমিটা। তোমরা চাইলে কিন্তু সবজিটা আগে দিয়ে একটুখানি সবজি মজিয়ে নিয়ে তারপর কলমিটা দিতে পারো। ডাঁটাটা সবজির সঙ্গে দিয়ে দিলে আর কলমিটা পরে দিতে পারো, মানে পাতাটা পরে দিতে পারো। আমি সবটাই একসাথে দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমার এত বেশি ভালো লাগে খেতে, কি বলবো। মানে এতে দেখো মশলা টশলা থাকে ঠিক আছে, কিন্তু সব সবজিটাও কিন্তু সঙ্গে খাওয়া হয়ে যায়। আর মশলা বলতে কি, ওই পেঁয়াজ রসুন এইগুলোই থাকছে। তেলটা একটু বেশি পড়ছে, তবে চাইলে কিন্তু কম তেলেও এটা করা যায় ইচ্ছে হলে। যাই হোক, এখানে আমি এবার একটুখানি নুন দিয়ে দিলাম। এইবারে এটাকে না খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো সবজিটা ওই মশলার সাথে, ঢেকে ঢেকে কষাবো আর কি। রান্নাটা ঢেকে ঢেকে হবে। আমি যেহেতু ঢেকে ঢেকে রান্নাটা করতে ভালোবাসি বেশি, তাই ঢেকে ঢেকে করছি। তোমরা চাইলে কিন্তু খুলেও করতে পারো। আমি ভাজা টাজা কিছু কিছু এমন জিনিস আছে যেটা ঢেকে করি না, তবে এই রান্নাগুলো বরাবর ঢেকে করি। এই যে খুলে দিয়েছি, আস্তে আস্তে দেখবে এই যে সবজিটা আছে না, এটা থেকে জল বেরোবে। বিশেষ করে কলমি থেকে কিন্তু প্রচুর জল বেরোয়,
তো আমি বারবার ঢেকে দিচ্ছি। আর এই সবজিটা কিন্তু বেশ অনেকখানি পেঁয়াজ লাগে, আমি আগেই বলেছি, মানে মশলাটা একদম একটা মাখো মাখো ব্যাপার হবে, এরকম হয়। তাই তোমরা একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন চাইলে আর একটু বেশিও দিতে পারো। দেখো জল কতটা বেরিয়েছে, এখানে কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, পুরোটাই ওই সবজি থেকে বেরিয়েছে জলটা যেটা সেটা। তো এবার আমি একদম, তোমরা চাইলে না এই মুহূর্তেও কিন্তু নামিয়ে নিতে পারো চাইলে, কারণ সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর আমি একদমই শুকনো শুকনো পছন্দ করি, তাই আমি আর একটু শুকনো শুকনো করব। এই পর্যায়ে কিন্তু আরামসে এটাকে খাওয়া যাবে চাইলে আর কি। তো দেখো একদম আমি আস্তে আস্তে পুরোটা শুকিয়ে নিয়েছি। আমি মানে কীরকম শুকাবো বলো তো, একদম গায়ে গায়ে লেগে লেগে যাবে, ওই মানে কড়াইতে লেগে থাকে যে, ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তাই একদম খুব ভালো করে শুকিয়ে নেব। রান্নাটা আসলে হচ্ছে পুরোটাই ধৈর্যের ব্যাপার। তো এই যে দেখো একদম হয়ে গেছে আমার তরকারি রান্না। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর রান্না নামাতে নামাতে আমার মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো এই যে দেখো, আর সবচেয়ে ভালো লাগে বলো তো কি, এই জিনিসটা, এই যে চেঁচে এই জিনিসটাও মানে বের হয় না, এটা আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসটা। তো চলো, এবার রান্না হয়ে গেছে, আর আমি এবার একটুখানি খাবো, না খেয়ে আর পারছি না। তবে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর কি রান্না করেছি। এখানে দেখো কলমি সেদ্ধ করেছি, এটা সুতো দিয়ে বেঁধে না যখন ভাতটা ফুটে ওঠে তখন দিয়ে দিই। এরকম শাক সেদ্ধ আমি আর আমার মা ভীষণ পছন্দ করতেন, মা আমার ভীষণ পছন্দ করতেন, আমি আর মা খুব খেতাম আগে। আর ঘুরে ঘুরে সব অনেক ধরনের শাক তুলতাম আমাদের গ্রামের বাড়িতে। তো দেখো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর রান্না করেছি হচ্ছে উচ্ছে ভাজা, আলু ভাজা, এদিকে এই কলমি শুটকি আর কলমি সেদ্ধ, আর সাথে মসুর ডাল ছিল। তো এবারে আমি একটুখানি সবজি নিয়ে নেব, নিয়ে খাওয়া শুরু করব। কারণ মানে আমার আর তর্স হয়েছে না, অপেক্ষা করতে পারছি না দুপুরের খাবার সময়ের, তার আগেই মনে হচ্ছে খেয়ে নিই। আর আমাকে একটু ভূতের মতন লাগছে, সেই জিনিসটা একটুখানি ম্যানেজ করে নিও, ঠিক আছে? রান্না গরম লাগছিল, তাই গরম লাগলে তো বুঝতেই পারো কীরকম লাগে। যদিও এই ভিডিওটা কিন্তু আজকে নয়, অনেক দিন আগে শ্যুট করা। তো এবারে দেখো খাচ্ছি, এত ভালো লাগে না, তোমাদেরকে কি বলবো, একবার কিন্তু ট্রাই করে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো পরের ভিডিওতে দেখতে পাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।